বন্ধুরা, তো আগের ব্লগে দেখেছিলাম একটা পার্সেল এসেছিলো, তো এটা ছিল শিব ঠাকুরের জন্য এনেছি এই সিংহাসনটা। আর এই যে দেখতে পাচ্ছ কৃষ্ণ ঠাকুরের জন্য কিছু জিনিস আনলাম। এই যে দেখো আমাদের রাধা কৃষ্ণ, এটা অনেক দিন আগের আমার দাদুদের আমলের, দেখো অনেকটাই কীরকম মানে পুরনো হয়ে গেছে। তো এইগুলিকে একটু নতুন করে তোলার চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছ এগুলিকে মেঝে টেজে খুব সুন্দর করে এখন স্নান করিয়ে দেবো ঠাকুরদের। এখন ঠাকুরদের স্নানও হয়ে গেছে, রাধারানী অ্যান্ড কৃষ্ণের। আর এই যে দেখো ড্রেসগুলিও পরিয়ে নিলাম, কিন্তু ড্রেসগুলি হয়ে গেছে একটু বড়, এগুলো একদম ছোট ছোট। তো এখন দেখো ফাইনাল লুক কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমার রাধাকৃষ্ণকে। তো নতুন করে সাজানোর চেষ্টা করলাম আর কি, আমি এমনিতে পারি না, তারপরে একটু ট্রাই করলাম। তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি শিব ঠাকুরকেও বসিয়ে নিয়েছি নতুন সিংহাসনে। এই যে দেখতে পাচ্ছ, তো মাহিও পুজো করে নিচ্ছে কৃষ্ণ ঠাকুর। সো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই বাই, ততক্ষণ সবাই ভালো থাকো।